হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরও একটি বিডি মেলা ভিডিওতে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। এটা কোথায় যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন, তাহলে জানতে পারবেন। আসলে বাসায় না বসে ভালো লাগছিল না, তা ভাবলাম একটু বাইরে যাই। তো এটা হচ্ছে আমাদের আমি যেহেতু পুরান ঢাকার ছেলে, তো পুরান ঢাকায় থাকি। তো এটা হচ্ছে আমাদের আজিমপুরা রোড। তা এখান থেকে আমার ভালো লাগছিল রোডটা, তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরকে দেখাই, ভালো লাগবে আপনাদের। ভালোই ওয়েদারটা অনেক চমৎকার ছিল, অনেক গরমও না, অনেক ঠান্ডাও ছিল না, নর্মাল। যেটা এখন যেহেতু উইন্টার সিজন, তারপর মোটামুটি গরমও পড়ে এখন দিনের বেলা, কিন্তু এখন একটা বেস্ট একটা ওয়েদার ছিল। তা এটা হচ্ছে সবাই চিনবেন, এটা আপনাদের পলাশীর মোড়। তো এখানে সবাই মোটামুটি আড্ডা করে, আমার এখানে অনেক আড্ডা করা হয়েছে একসময়, বন্ধুদের নিয়ে প্রচুর আড্ডা করতাম ক্যাম্পাসের কাছে, প্রচুর মজা হতো। তা যাই হোক, এখান দিয়ে আমি একটু সামনে বাড়লে, আসলে আপনারা জানেন সবাই, এই সোজা রোডটা দিয়ে গেলে হচ্ছে বাঁদিকে হচ্ছে ফুলা রোড, সেখান দিয়ে টিএসসি যাওয়া যায়। ডান দিকে হচ্ছে গিয়ে আপনার শহীদ মিনার। তো এখানে আমি একটা শর্ট নেওয়ার চেষ্টা করি, যদি আমার এটা রিস্কি শর্ট ছিল, বাট হয়েছে। তো এই নেক্সট টাইম আমি ট্রাই করবো একটু ভালো করে নেওয়ার। আসলে আমি যতবারই জানি, এই গাছগুলো আমার অনেক ভালো লাগে, এই রোডের এত বিশাল বিশাল গাছগুলো সেরকম। যাই হোক, এটা ছিল এই যে ভাস্কর্যগুলো এখানে বাঁদিকে। এটা হচ্ছে যে ফুলা রোড, বাঁদিকে হচ্ছে ফুলা রোডে যাওয়ার রাস্তাটা, আর ভাস্কর্যগুলো। আর ডান দিকে হচ্ছে দেখতে পাচ্ছেন যেমন ওই যে শহীদ মিনার ওখানে। এখানে প্রচুর জ্যাম ছিল, কি বলবো, অনেক জ্যাম ছিল। আর এই জায়গাটা কত কিছু হয়ে গিয়েছে, তাই না? তো যাই হোক, ফাইনালি আমি এসে পড়লাম, এটাকে বলা হচ্ছে দোয়েল চত্বর। দোয়েল চত্বর, দ্যাটস মেন, বুঝতেই পারতেছেন যেহেতু এখানে এসে পড়ছি বই মেলায় আসবো। তো এই দোকানগুলো এই দোকানগুলো আসলে এই জায়গার মূল আকর্ষণটাই হচ্ছে এই দোকানগুলো, হাইকোর্ট মাজারের সংলগ্ন, পাশাপাশি বলা যায়। তা এই দোকানগুলো আসলে প্রোডাক্টগুলো খুবই ভালো ছিল, চমৎকার, দেখতে খুবই সুন্দর। ঘর সাজানোর জন্য কী নেই এখানে, সব কিছু আছে। আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল। তারপর এই যে একটা এটা কি বলে, ফুলদানি বা হোয়াট এভার কিছু একটা, আপনারা যেটা বলেন। তো এটার দাম চেয়েছিল 700, এটার দাম হচ্ছিল 450 টাকা। দেয়ালে এগুলো লাগানো যায় 450 টাকা করে, ভালোই, খারাপ ছিল না। বাট এখানে না আমি একটু একটা হ্যারাসমেন্ট আমি শিকার হয়েছে। সেটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম দোকানদারি কেমন যেন তারা কোঅপারেট করে না। এগুলো ছিল 150 টাকা করে। দামটা আমি একটু জিজ্ঞেস করলে বলে, ভাই আপনি তো নেবেন না, শুধু শুধু দাম জিজ্ঞেস করতেছেন, এই সেই এইটা সেটা। তো আমি খুব অবাক হলাম যে আমার যে ভাই বোনেরা আছেন যারা ব্লগ করেন, তাদের আসলে অনেক কষ্ট হয়, আমি যেটা বুঝতে পেরেছি। তো যাই হোক, অনেকের অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ছিল। অনেকে বলতেছিল ওয়ান ক্যামেরা আমি দাম বলবো না, ওয়ান ক্যামেরা দাম বলি না, এই সেই। আবার এমনিতেও দাম জিজ্ঞেস করতে যাচ্ছিল না। কয়েকজন বললো আপনি তো নেবেন না, শুধু শুধু দাম জিজ্ঞেস করতেছেন। যাই হোক, তারপরে আমি যতটুকু পেরেছি আমি কভার করার চেষ্টা করেছি, জিজ্ঞেস করে দামটা নিয়ে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করেছি। কারণ আপনারা আমার সাবস্ক্রাইবার, আমার এই ফ্যামিলি, আমাদের বিটি মেলা বিডির ফ্যামিলি মেম্বার। তো আপনাদের জন্য এতটা কষ্ট তো করতে পারি, তাই না? ইনশাআল্লাহ আগামী তো করবেন, দোয়া করবেন আর সাপোর্ট করবেন। এই যে চমৎকার চমৎকার জিনিসগুলো ছিল দেয়ালে লাগানোর জন্য, ঘরের জন্য, হোম সুইট হোম। তারপর অনেক ভালো ভালো জিনিস ছিল, আপনারা আসলে ভিজিট করলে। আর দামাদামি করতে হবে, ওরা কিন্তু অনেক দাম চায়, সিরিয়াসলি প্রচুর দাম চায়। আমি সামনে দেখাবো। আর এখানে হচ্ছে আমি যে অনেক মেলায় আপনারা দেখবেন যে যেটাকে বলে ল্যাম্প বা আলাদিনের চেরাগ, তো ওইটা কিন্তু অনেক মেলায় আমি কাভার করেছি, আমার অনেক ভালো লাগে জিনিসটা। আর এটা আমার এক বন্ধুর জন্য আমি নেব চিন্তা করছি, ওইটা অনেক পছন্দ হয়েছিল। এগুলো কিন্তু মিডিয়াম সাইজটা, হ্যাঁ। তো এইগুলোর মোটামুটি ভালোই দাম চাচ্ছিলো, তারা একটু দামটা বেশি চাচ্ছিলো, আমার কাছে মনে হচ্ছিলো দামটা বেশি। আমার কাছে বেশি মনে হচ্ছিলো দামটা। আপনারা দেখতে পারেন। আর ওই যেখানে একটা বড় ছিল, বিশাল বড় ল্যাম্প। তো এই মাটির এইগুলো অনেক চমৎকার ছিল, 200 টাকা করে আস্কিং প্রাইস চাচ্ছিল। হ্যাঁ, 200 টাকা ছিল আস্কিং প্রাইস। তা আপনারা একটু দামাদামি করে নেবেন, দামাদামি করলে হয়তো একটু আপনারা কমে নিতে পারবেন।
এই পুলিশ ভাইটাও কেনাকাটা করতেছিল, উনিও অতিষ্ঠ হয়ে গেছে, বললো এত দাম কেন ভাই তোমাদের এখানে জিনিসপত্রের। তো এই যেটা বাবুই পাখার বাসাটা তাই না, এটা ছিল 300 টাকা আস্কিং, মেবি 250 টাকা সে বলতেছিল দিয়ে দিবে। তো আপনারা দামাদামি করলে আসলে নিতে পারবেন। আরেকটা জিনিস আমি দেখলাম, আমাদের মনে হয় এখানে যে 450 টাকা ছিল, 350 টাকা আসলে সামনে গরমের দিন আসতেছে, তো সেটার জন্য যারা ফ্রিজের পানি খেতে পারেন না বা ফ্রিজের পানি পছন্দ না, তারা কিন্তু এই ধরনের যে জগগুলো নিয়ে হ্যাঁ এগুলো বাসায় পানি ভরে রেখে দিতে পারেন, অনেক ঠান্ডা থাকবে। তা এটা কী জিনিস আমি জানি না, কিছু একটা হবে। 450 টাকা। আমার পাশে অনেকেই দাম টাম জিজ্ঞেস করতেছে। আমি করলাম কি, একটা সময় ওই আমার পাশে যারা দাম করতেছিল আমি দেখতেছিলাম, দেখে দেখে সেই দাম সেটাও ভিডিও কভার করতেছিলাম আর প্রাইস আপডেট নিতেছিলাম। এই কাজটা অবশ্যই ভালো, মানে ট্রিক্সটা আপনিও ওরা খাটাবেন। যেমন অনেক দোকানে জিজ্ঞেস করলে তারা বোর হয়ে যায়, অনেক সময় বলে হ্যাঁ আপনি কী নেবেন, আপনি শুধু নেবেন না, শুধু দাম জিজ্ঞেস করেন। তো এই ধরনের মানে একটা সমস্যার সম্মুখীন হওয়া থেকে বেঁচে যাবেন। আপনার আশেপাশে কারা কী কেনাকাটা করতেছে শুনলেন, দামটাও শুনলেন, ভিডিও ফুটেজটা নিয়ে রাখলেন, পরে ভয়েস ওভার করলে ভয়েস ওভারে বসিয়ে দিলেন, অথবা এডিটিংয়ের সময় প্রাইসটা বসিয়ে দিলে হয়। যদিও অনেক কষ্ট হয় এখানে, যেমন ভয়েস ওভার করাটা আসলে অনেক কষ্টের কাজ, সহজ না। এই যে দোকানদারটা অনেক বাজে ছিল, খুবই ফালতু একটা লোক ছিল। আমি যখন জিজ্ঞেস করলাম এটা দাম চেয়েছিলাম আমার থেকে 1200 টাকা। এই ছোট মানে এই জিনিসটার দাম 1200 টাকা, হোয়াটেভার, ঠিক আছে 1200 টাকা চাইতেই পারে। তো সে আমাকে বলতেছেন ভাই আপনি তো নেবেন না, শুধু শুধু কেন দাম জিজ্ঞেস করতেছেন, এই সেই এটা সেটা। তো যাই হোক, বিষয়টা অনেক খারাপ লেগেছে আমার কাছে। তো এই লোক মনে এরকমই সচরাচর সবার সাথে এরকম করে থাকে। তারপর আরও এরকম আরেকটা দোকানদার ছিল, ওটা আমি দেখাবো ওই দোকানদারকেও। মানে এই জিনিসটা আমার জন্য ভালো লেগেছে। এটা একসময় আমরা যখন ছোটো ছিলাম, বেবি ট্যাক্সিগুলো, বেবি, এটা নাম ছিল বেবি তাই না, আপনারা অনেকে মনে আছে যারা সিনিয়র পার্সন আছেন। আর এই হ্যান্ডিক্রাফট জিনিসগুলো অনেক ভালো ছিল, খুবই চমৎকার। এটাতে বললাম 350 টাকা দাম চেয়েছিল। এই যে ল্যাম্পগুলো, এগুলো কী বলে আমি জানি না, আসলে ঘরে আসবাবপত্র সাজানো, এগুলো আসলে আমি কিছুই বুঝি না খুব একটা। আমি জাস্ট আমার কম্পিউটার গেমিং গ্যাজেট যেগুলো আছে এগুলো ছাড়া আমার আসলে তেমন কোনো ধারণাই নেই। এটাও দামি হচ্ছিল 2600 টাকা, আস্কিং প্রাইস ছিল। আপনারা দামাদামি করে দেখতে পারেন কেমন দাম নেয়। আরেকটা জিনিস কি, আমি যেটা দেখলাম এখানে আসলে প্রচুর কাস্টমার, তো অনেক ডিমান্ড এদের, মানে প্রচুর হাই ডিমান্ড। তো কাজেই আমার মনে হয় আপনাদের অল্টারনেটিভও কিছু একটা চিন্তা করা উচিত, যারা এই মুহূর্তে দর্শক বা যারা দেখছেন আমাদের সাবস্ক্রাইবার যারা আছেন। তো আপনারা অ্যাকচুয়ালি অন্যান্য জায়গা থেকে এরকম জিনিস যদি পান, সেখান থেকেও কেনাকাটা করার চেষ্টা করবেন। এক জায়গা থেকে কিনলে হয় কি, যেমনটা হয় তারা মানে একটা দলবদ্ধ হয়ে তারা যে সব জিনিসের দাম বাড়িয়ে রাখেন। তো যাই হোক, এই যে ছোটো ছোটো জিনিসগুলো এগুলোর দাম অনেক বেশি চাচ্ছিলো। তো আমি একটা জিজ্ঞেস করি, সেটার দাম আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে। আর এইগুলো আমার অনেক ভালো লেগেছিলো, হিউমিডিফায়ার না কি বলে এগুলোকে, তো চমৎকার ছিল। কিন্তু এটা আসলে বিক্রির জন্য না সে বলতেছিল। তবে এইগুলো পাওয়া যায়, কোথায় পাওয়া যায় আমি সেটারও ভিডিও আমি আপনাদের জন্য বানিয়ে দেবো। আপনারা যদি দেখতে চান এটা এরকম এই জিনিসগুলো কোথায় পাওয়া যায় কমেন্টস করবেন, আমি এটার ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। না আমি এটার জন্য আলাদা খুব সুন্দর সুন্দর করে কয়েকটা একটা শর্ট নিয়েছি, খুব ভালো লাগতেছিলো আমার কাছে। আর যখন পাশে দাঁড়াচ্ছিলাম, মানে একটু ঠান্ডা ঠান্ডা, মানে যে জলীয় বাষ্প যেগুলো আছে সেগুলো শরীরে লাগতেছিল। এই গাছটা অনেক সুন্দর লাগতেছিলো, আমি তুলে নিলাম ছবিটা। আর যেহেতু আমি দোকানদারটা একটু বললাম না যে একই রকম প্রবলেম এদের, তা আমি এই দোকানদারকেও কিছু জিজ্ঞেস করিনি, কারণ আসলে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে অনেক কিছু বোঝা যায়। তো এখানে অনেক কিছু ছিল, সুন্দর সুন্দর আইটেম। আর যারা বইমেলায় আপনারা আসবেন তারাও কিন্তু ভিজিট করতে পারেন। তবে হ্যাঁ, আপনারা অবশ্যই দামাদামি করবেন, কারণ এরা অনেক দাম বলে, যেটা আমি দেখেছি প্রচুর দাম। তো আশা করি দামাদামি করে নিতে পারলে মোটামুটি ভালো জিনিস জিতে নিয়ে যেতে পারবেন। আর আরেকটা যেটা কথা বললাম যে আপনারা অল্টারনেটিভ একটা জায়গায় কেনাকাটার ব্যবস্থা করবেন। আর যারা এখানে যদি আমার ভিডিওটি এমন করার চোখে পড়েন, যারা এই জায়গায় একটু ভালো কোনো পজিশনে আছেন, এখানে একটু নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা রাখেন, দয়া করে আপনারা একটু পারলে একটা মেসেজও দিয়ে দিবেন যে ভাই কেউ যদি কখনো ভিডিও করতে আসে ওদের সাথে একটু ভালো আচরণ করবা, এতটুকু তো করতে, আর তো বেশি কিছু না, একটু ভালো আচরণ তাদের করতে দিবা। যদি কিছু দু একটা দামের জিনিসের দাম জিজ্ঞেস করে কোঅপারেট করবা, এরকম বলে দিন। তো এই যে ফ্রিজে লাগানোর জন্য ম্যাগনেট সহকারে ছিল, এগুলো হচ্ছে বড়টা, এটা ছিল 50 টাকা করে, ওইটা ছিল 20 টাকা করে। তো এগুলো ভালোই লেগেছে আমার কাছে, খারাপ না। তো আপনারা চাইলে এগুলো নিয়ে আপনার ফ্রিজ বা বিভিন্ন যে ম্যাগনেট যেখানে আটকানো যায় সেগুলো জন্য নিতে পারেন। এটা কী ছিল আমি জানি না, বাট 120 টাকা দাম ছিল। তো আরও অন্যান্য জিনিস ছিল, আপনারা দামাদামি করে নিতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য কভার করেছি, ভালো লাগতেছিলো যেতে আসলাম। তো আর আমি দেখলাম যেটা আসলে অনেক কষ্ট হয় ব্লগ, যারা এটা হচ্ছে 1800 টাকা দাম চাচ্ছিলো। তো যারা ব্লগ করে সাধারণত আমাদের ভাই বোনেরা, তো বিশেষ করে যারা প্রোডাক্ট যে প্রাইসটা রিভিউ করেন, সেটা আসলে অনেক কষ্টের কাজ। এই যে এই দোকানদারটা
ভেরি রুড ছিল, কী বলবো। এই দোকানদারটাও, একটা দোকানদার দেখালাম আমি আপনাদেরকে, এই দোকানদারও সরাসরি বলতেছে আমি ক্যামেরার সামনে দাম বলিনি, এটা কেমন কথা, ক্যামেরাতে দাম জিজ্ঞেস করতেছেন, তারপর আবার আপনারা তো নেবেন না আমি জানি। এটা আসলে মানে খুবই খারাপ, মানে আমার মনে হয় মানে ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, বিশেষ করে নতুন যারা। আমার তো অলরেডি একটা চ্যানেল ছিল এর আগে 17,000 সাবস্ক্রাইবারের, তা আমি অভ্যস্ত এগুলো এদের সাথে ডিল করে। তো যারা নতুন একদম এই ফিল্ডে আসবে তারা টোটালি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবে, মানে ডিমোটিভেট হয়ে যাবে এরকম কথাবার্তা শুনলে। যাই হোক, এখানে ফটো ফ্রেম দেখতেছিলাম, অনেক চমৎকার চমৎকার ফটো ফ্রেম ছিল। আমি ওদের সাথে কথা বলেছিলাম, তো ওনারা বললো যে আমি যদি চাই আমি নিজের কোনো ফটো দিলে সেটাও তারা ফ্রেম করে দিতে পারবে। আরও ডিজাইন আর ক্যাটালগ আছে ওদের কাছে, বা আমি যদি কোনো ক্যাটালগ নিয়ে যাই সেটাও দেখাতে পারবে, মানে ওরকম করে বানিয়ে দিতে পারবে। তো আপনারা চাইলে এখান থেকে ফটো ফ্রেমিং করতে পারেন, বা আরও অন্যান্য জায়গা আছে সেগুলো আমি তুলে ধরবো ইনশাআল্লাহ আগামী ভিডিওগুলোতে। আর যেহেতু ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছেন তার মানে আপনার ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আসলে সাপোর্টের খুব দরকার। এটা আমার নতুন চ্যানেল, আপনার একটু মানে ভালোবাসা আপনাদের একান্ত প্রয়োজন। তো এখানে প্রচুর কালেকশন ছিল, ভালোই লাগতেছিলো কালেকশানগুলো। আর এবার না যেটা আমি দেখলাম সচরাচর বইমেলা, যেমন আসলে এটা মনে হয় ডিপেন্ড করে, তাই না? মানে বন্ধের দিন হলে হয়তো বেশি লোকজন হয়, যেদিন অফ ডে থাকে না সেদিন হয়তো একটু লোকজন কম হয়। তা আমি সেরকম একটা এইবার লোকজন দেখতে পাইনি, যেহেতু আমি যেদিন গিয়েছিলাম সেদিন ছিল শনিবার। ভাই কী বলবো, ভয়েস ওভার করা খুব প্যারার কাজ আমার এই পর্যন্ত। মানে এই ভয়েস ওভার করার সময় এতক্ষণ কোনো কল আসতেছিল না, 7 থেকে 8টা কল এসেছে। যাই হোক, এই যে ব্যাগগুলো আমি দেখতেছিলাম, তো এই ব্যাগগুলো মোটামুটি আমি দাম জিজ্ঞেস করিনি, কারণ দোকানদার ভাইয়ের চেহারা দেখে বোঝা যাচ্ছিলো যা বোঝার আমি বুঝে নিয়েছি। তো আমি আর দাম জিজ্ঞেস করলাম না, আপনারা জেনে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রোডাক্টগুলো। আর আমি যেহেতু সাধারণত অন্যান্য যে মেলাগুলো যাই সেখান থেকে আমি আপনাদেরকে প্রাইস অবশ্যই আপডেট দেবো। আর এখান থেকে আমি জাস্ট আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগছিলো, হারিকেন খুবই চমৎকার লেগেছে, এটাও তুলে নিয়েছে। তো এখানে বেশিরভাগ বললাম না, ঘর সাজানোর জিনিসগুলো আপনারা বেশি পেয়ে যাবেন। আর হচ্ছে যেমন আপুদের হাতের চুড়ি টুড়ি থেকে শুরু করে যে জিনিসগুলো থাকে, সাধারণত ক্লিপ, এইগুলো জিনিস পাওয়া যায় খুব বেশি। আর ল্যাম্প আইটেম, তারপর ঘর সাজানো যে আপনার ঝালর, এইগুলোই সব বেশি ছিল খুব বেশি। তো আমার কাছে এই ল্যাম্পগুলো ভালো লেগেছে। এই দোকানদার ভাইটা ভালো ছিল, এইগুলো 750 টাকা চেয়েছিল, তারপর মানে বিভিন্ন দামের ছিল। তো এগুলো আস্কিং হয়েছে, ভালোই লাগতেছিল। তো অনেক আপুরা ভাইয়ারা দিয়েছেন। এগুলো দেখে আমার মনে পড়েছে আমরা যে ছোটোবেলায় আমাদের পুরনো ঢাকায় তো আমরা ঈদ কার্ডের দোকান দিতাম, হ্যাঁ খুব ভালো লাগতো তখন। তো অনেকে আসতো সেখানে কেনাকাটা করতাম, আমরা সেই ব্যবসায়ী আমরা তো সেটা মনে পড়ে গেল। তো যাই হোক, আমি এগুলো দেখছিলাম। তো এই দোকানটা আমি দেখছিলাম, এই দোকানটা ওই যে পিঙ্ক কালার যে হাতের ব্রেসলেট বা ওই টাইমের কিছু ছিল, ওইগুলো যে 20 টাকা করে চাচ্ছিলো মনে হয়। আর অন্যান্য জিনিসের দামগুলো আমি জিজ্ঞেস করিনি, যেহেতু লেডিস আইটেম তা আমি জিজ্ঞেস করি বা কী করবো। তো করি আসলে মেলায় গেলে আমি জিজ্ঞেস করি, যেহেতু এটা মেলা না, তো এই কারণে জিজ্ঞেস করলাম না। ওই যে আন্টিটা দেখতে পাচ্ছেন, এই আন্টির সাথে কিন্তু অনেক খারাপ ব্যবহার করেছিল দোকানদারটা। মানে সচরাচর যে মানে কয়েকটি দেখলাম দোকানদার এখানকার, মানে এই বিশেষ করে বইমেলার পাশে যে দোকানদার, এই রানা মানে ওই যে ওই পাশে যে দোকানদারগুলো ছিল তাদের কথা বলেছে, মানে সবাই না, মানে 3-4-5 জনের ব্যবহারটা এরকম ছিল যে মানে আর কাউকে জিজ্ঞেস করতে ইচ্ছে করেনি কি আসে বেশি প্রাইস বা এই সেই। বাট এই যে বইমেলার ঢোকার পথে যে দোকানটা, এই দোকানটাও ভালো ছিল, অনেক আইটেম ছিল, মাটির গহনা থেকে শুরু করে। ওই সেটগুলো আমার চকবাজারের ভিডিওতে আপনারা আছে দেখতে পাবেন। এখানে দাম যাচ্ছিলো 250 টাকা না কত যেন, বাট এইগুলো আমি হচ্ছে ওইখান থেকে কিনে আমি দেখিয়েছিলাম যে চকবাজার থেকে। আমার এই ভিডিওতে গেলে আপনারা দেখতে পাবেন চকবাজারের ভিডিওতে 120 টাকা 100 টাকা করে ছিল ওই সেটগুলোর দাম। তো যাই হোক, আমি আর কিছু দোকানদার ভাইকে বলিনি, কারণ এটা ওনার ব্যবসা, ওটা উনি একটা জায়গায় বসেছেন, উনি দাম চাইতে পারেন। হাজার হাজার কাস্টমার আপনার মতো কেউ কথা বলে না, আমার মতো মানে আপনাদের বলার এই জন্য বলে, যদি আপনাদের ব্যবহার হলো আসল ব্যবহার ভালো করবে। হ্যাঁ, এইভাবে একটা মুরব্বীকে এভাবে করে জিনিস দেয় না। কী সমস্যা আছে ভাই? তা তো জানি না ভাই, ওনাকে জিজ্ঞেস করেন। এইখানে আমি ইচ্ছে করে সাউন্ডটা পজ করেছিলাম আমার, কারণ আমি চাচ্ছিলাম আপনারা দেখেন কেমন আচরণ করে একটা মানুষের সাথে, যে মুরব্বী মানুষ, ওনার সাথে নাকি এরকম প্রোডাক্ট ছড়িয়ে দিচ্ছিল, খুবই খারাপ। আমি বলবো দোকানদার ভাই আপনারা একটু ভালো আচরণ করবেন কাস্টমারের সাথে। আর পুরো মেলা হচ্ছে আমার মানে এই ভাইটা ছিল টোটালি ভাইরাল, মানে পুরো ভাইরাল। ওনার মানে কি বলবো, কাজকে ভালোবাসলে মানে কত যে
এনজয়ের সাথে মানে কতটা মানে সুন্দরভাবে যে কাজটা করা যায়, উপভোগ করা যায়, তাই ওনাকে না দেখলে বুঝতাম না। ভাইটা মানে হাসি মুখে মানে খুবই কী বলবো প্রাণ চঞ্চলভাবে উনি চমৎকারভাবে ওনার কাজ করে যাচ্ছিলেন। আর ভালো উনি বেচা কিনাও ভালো হচ্ছিলো ওনার, মাশাআল্লাহ খুব ভালো। তো ভাইটা আমি ভাবলাম যে এটা ভিডিও নিয়ে নিই। আর এটা কিন্তু আমি পুরো ভিডিওটা নিয়েছি, আপনারা এটা কীভাবে ব্যবহার করবেন। আপনারা চাইলে এটা লাইক টিউটোরিয়াল হিসেবে আপনারা রাখতে পারেন, আপনারা যে কাউকে শেয়ারও করতে পারেন। অনেকে আসলে নিয়ে যায় কিনে দেখে, তো কীভাবে এটা কীভাবে কাজ করে অনেকে জানা নেই। তো আমার সামনে অনেকে জিজ্ঞেস করলো যে ভাই এটা কীভাবে কাজ করে একটু দেখা দেন, তো অনেকে দেখিয়ে দেওয়া হয়েছিল। তো দেখেন আপনারা, এই যে আমি অনেকটা ক্লোজ শট নেওয়ার চেষ্টা করছি। ওনার প্রোডাক্টগুলো এরকম মানে চিরুনির মতো, ওই যে মাঝখান জায়গাটায় চিরুনির মতো থাকে, দুইটা দাঁত থাকে অনেকগুলো, তো ওই চুলগুলো ওটার ভেতরে নিয়ে নিতে হয়, নিয়ে তারপরে মানে কাজগুলো করে সাধারণত। আর এই ভাইটা নাকি বলতেছিলেন উনি 9 বছর ধরে বইমেলায় এরকম উনি বিক্রি করেন এই জিনিসটা। আসলে এবারে বইমেলার ভাইরাল মানে ওনাকে আমি অনেকগুলো ভিডিওতে আমি নিজেও দেখেছি। তো আমার সামনে যদি পড়ে গেলো, আমি একটু বললাম ভাই একটু আপনি সাইড দাঁড়ান, আমাকে একটু টিউটোরিয়ালটা একটু দেখান, আমি কীভাবে একটু আমাদের সাবস্ক্রাইবারদের দেখাবো। তো উনি আমাকে খুব ভালো মানুষ, আমাকে কোঅপারেট করলেন, দেখালেন। এমন মানুষ হলে না ভালো লাগে, এরকম মানুষের তো এমনই হওয়া উচিত, তাই না? বাট উনি আমাকে কিন্তু একবারও জিজ্ঞেস করেন আপনাকে নেবেন কি নেবেন না, এই ধরনের কিছুই না। আসলে ভালো খারাপ দুটো মিলিয়ে আসলে সমাজ। তো যারা নেগেটিভ দেবে মানে, তো এই ধরনের মানুষ থেকে নিরাশ হতাশ হওয়া যাবে না। আপনারা চাইলে এই যে এতটুকু ভিডিওটা কাট করে নিয়ে রেখে দিতে পারেন দেখার জন্য টিউটোরিয়ালটা। এখানে হচ্ছে খাবারের জন্য আপনারা কিছু পেয়ে যাবেন, যেমন এখানে মাশরুম ছিল, আলু চাপ, বেগুনি, এগুলা ওনারা ভেজে বিক্রি করতেছিল। তো এগুলো দাম ছিল ওনাদের 10 টাকা 20 টাকা করে যাচ্ছিলো। বাট আমি যেহেতু খাবো না, আমার সমস্যা হয় তেলের জিনিস খাওয়া বাইরের, তো আমি কারণে খাইনি। এখন ডিপেন্ড করে আপনাদের উপরে, হজম শক্তি ভালো হলে খাইতে পারেন, বাট আমি বলবো যতটুকু ইগনোর করা যায় ততই ভালো। এখানে কিছু ওই যে বাদাম, মিষ্টি অনেক কিছু বিক্রি করা হচ্ছিলো, ওই আমট অনেক কিছু ছিল। তারপর আমি একটু সামনে যাই, এখানে আইসক্রিমের গাড়ি ছিল। এটা হচ্ছে মানে ওই যে আপনার দোয়েল চত্বর দিয়ে ঢুকলে ওই রোডটা টিএসির এখান থেকে না। তো এই যেখানে মোমো বিক্রি করা হচ্ছিলো, মোমোগুলো কেমন আমি জানি না, বাট ওই এখানে মোটামুটি লোকজন ছিল, তেমন একটা ছিল না। এই ভাইয়াটা এখানে ছিল, উনি এগুলো বিক্রি করতেছিলেন। ফুলগুলো বিভিন্ন সাইজের হয়, ছোটো বড়ো ব্যানের মতো আছে। তো এগুলো উনি 100-150 টাকা বা 150 এরকম মানে এক এক ধরনের দামে বিক্রি করতেছিলেন। তো পাশে হচ্ছে এই ভাইয়াটার সাথে দেখা হয়, ভাইয়াটা হচ্ছে 80 টাকা। আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভাইয়া কত করে বিক্রি করতেছিলেন, তো উনি বললেন যে 80 টাকা। এখন সবগুলো কি 80 টাকা করে কিনা আমি আসলে এটা জিজ্ঞেসও করিনি, যেহেতু উনি একবারই বলে দিয়েছেন 80 টাকা। সো আপনারা একটু দাম এদিকে হলে হতে পারে। তো এই মেলা হচ্ছে আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে, এই যে জুলাই মাসের যে মানে ছবিগুলো দেওয়া হয়েছে, ফেস্টুনগুলো খুবই ভালো লেগেছে। তো এটা হচ্ছে যে মানে সিকিউরিটি সিস্টেমটা অনেকই ভালো ছিল, কী বলবো। মানে কেউ যদি ব্যাগ নিয়ে যাচ্ছিলো, আমার সাথে কোনো ব্যাগ ছিল না, তাই আমাকে ওনারা সার্চ করেনি। বাট কারোর সাথে ব্যাগ থাকলে ওনারা সেটা দেখতেছিল। নিরাপত্তাটা খুবই চমৎকার ছিল। তো যাই হোক, এখানে আমি আসার পর আমি একচুয়ালি না মানে প্রথমের একটা অন্য সাইটে এসে পড়েছিলাম। এখানে হচ্ছে মূলত মেবি বইয়ের যে মোড়ক উন্মোচন করা হয় বা আবৃত্তি করা হয়, এই সাইটে এখানে লোকজন একটু কম ছিল। যদি আজকে মানে তেমন একটা বন্ধের জন্য মানে ছুটির দিন না, তো এমনিতে লোকজন কম ছিল। তো আমি একটা মানে হতাশ হয়েছি যে কোথায় আসলাম। এই দোকানটা সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে। এখানে হচ্ছে আমাদের নবীজি, যতগুলো নবী ছিল ওনাদের বই পুস্তক ছিল, খুবই ভালো ছিল, মানে শিক্ষণীয় একটা জিনিস। আসলে এই ধরনের বই প্রতিটি স্টলে থাকা দরকার, মানে প্রতিটা মেলাতে স্টল থাকা দরকার এরকম। তো এটা ছিল আকিজ মনোয়ারা প্রকাশনী, তাই না? তো যাক, আমি তখন তো খেয়াল করতে পারিনি, ভিডিও করতে মানে ব্যস্ত ছিলাম। বাট বই এখানে কিছু এক ভাই উনি মানে একটু ভাব নিয়ে ছবি তুলতেছিল, মানে বই হাতে নিয়ে, ভালোই। তো এটা হয়তো ওনার ছোটো বোন হবে বা কিছু একটা হবে, হোয়াট এভার। তো ভালোই ছিল, মোটামুটি পরিবেশটা খারাপ না, খুব বন্ধুসুলভ আচরণ করতেছিল সবাই। যারা সিকিউরিটিতে ছিলেন ওনারা ভেরি ফ্রেন্ডলি, অনেক ফ্রেন্ডলি ছিল। তা আশেপাশে মেলা যে এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এখানে মানে ক্রাউডটা একটু বেশি ছিল, আর সবাই অনেক প্রাণ চঞ্চল ছিল, ভালো লাগতেছিলো, যেটা মেলায় সচরাচর হয়। এই জিনিসটা আমাদের ভালো লাগে, হাস্যোজ্জ্বল মুখ আমরা দেখতে পাই আশেপাশে, খুবই ভালো লাগে। তো এখানে আমি মোটামুটি
কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও করার চেষ্টা করেছি। এখানে অনেক ধরনের খাবারও বিক্রি করা হচ্ছিলো। এটা হচ্ছে ওই যে রিক্সাওয়ালা মামাটা, ওনার ছবিটা। আমার এই ধরনের ছবিগুলো দেখলে না মানে খুবই ভালো লাগে, অনেক ভালো লাগে। তো এই যে এখানে মানে গরম গরম ধোঁয়া বেরোচ্ছিলো এই জিনিসগুলো থেকে। তো বেশি কাছে যাবেন না, কাছে গেলে না ওই মানে সমস্যা হয়, শ্বাস নিতে একটু প্রবলেম হয়ে যায়। তো আমি তো কাছে গিয়ে বোকা হয়ে গিয়েছিলাম। তো এমনি তো আমি বোকা মানুষ, চালাক মানুষ না। তো যাই হোক, তো এই জায়গাটা হচ্ছে মোমোসও বিক্রি করেছিল, চিংড়ি মাছের মাথা না কি বলে এগুলা। তো এইগুলা থেকে আমি বলবো একটু দূরে থাকলেই ভালো। তো আমি এখানে একটা ক্লোজ শট নেওয়ার চেষ্টা করেছি, খুব ভালো লাগতেছিলো দেখতে। তো আমি এখান থেকে 20 টাকার অর্ডার করেছিলাম। হ্যাঁ, এখানে অল্প একটু ছিল 20 টাকা। হ্যাঁ, ওনারা 20 টাকা থেকে শুরু। এটা মনে হয় মেলা ছাড়া মনে হয় 10 টাকা করে বিক্রি করবে, আমি শিওর না 10 টাকা। আপনারা কি মনে হয় একটু কমেন্টে জানাবেন তো, 20 টাকা কি এখানে বেশি মানে কম হয়ে গেলো না? আমার কাছে মনে হয়েছে একটু 20 টাকা কম লাগতেছিলো। তো আমি সেটাই নিয়ে খাচ্ছিলাম, তো ভালোই লাগতেছিলো খাবারটা। তো দোকানটা আমি আরেকবার নেই। তারপর এখানে হচ্ছে ওই যে আরেকটা ব্যাপার ছিল যে পাখি, মানে পাখির মতো কীরকম যেন ওটা মানে খুব সুন্দর করে মানে উঠতেছিল। ওই যে ওখানে দেখেন, আমি আসলে এটা আমি খেয়াল করিনি। তো আর আমার ক্যামেরাটাও তেমন একটা ভালো না, তো সব কিছু এতটা ক্লিয়ার আসে না। এটা আমি একটু মানে উঁচু করে আমার ট্রাইপড দিয়ে একটা লাইক গরিবের ড্রোন ভিউ থাকে না, ওই ধরনের একটা ভিউ নেওয়ার চেষ্টা করেছিলাম ছোটোখাটো করে। আসলে মূল কথা, আপনারা যদি যান একটু ক্রাউড যখন থাকবে ওই সময় যাওয়ার চেষ্টা করবেন, খুব আনন্দ ভালো লাগবে, মনটা ভালো লাগবে। আর আশেপাশে যে মানুষগুলো আছে না, ওদের হাস্যোজ্জ্বল মুখ দেখে আপনারও মনটা এমনিতে ভালো হয়ে যাবে। তো এটা হচ্ছে মেলার আরেকটা গেট, যেটা মেইন গেট, মেবি এটাই মানে মেইন গেটটা। তো পরে আবার আমি এখান দিয়ে এইটাতে ঢুকি। তো এটাতেও সিকিউরিটি সিস্টেম একদমই স্ট্রং ছিল। পুরুষদের জন্য আলাদা লেন ছিল, আপুদের জন্য আলাদা লেন ছিল। তার যাওয়ার সাথে সাথে ওনার ব্যাগ থাকলে ব্যাগগুলো চেক করতেছিল। অসাম, এটা ভেরি নাইস। তারপর হচ্ছে এখানে অনেকগুলো যেমন নুডলস ছিল, ওদের একটা স্টল ছিল। তারপরে কফির জন্য একটা স্টল ছিল, ওটা নেসক্যাফে না, অন্য কফি ছিল। তারপর হচ্ছে মোটামুটি পরিবেশটা বলা যায় খুবই সুন্দর। আর জনসমাগম আর একটু মনে হয় বেটার হতে পারে, আর একটু বেশি হলে আরও ভালো হয়। তো এখন যেহেতু মেলা আমি জানি না মাত্র কয়দিন হলো, ভালোই তো 10 দিন তো হয়ে গিয়েছে, তাই না? তো 10 দিন যেহেতু হয়ে গিয়েছে, তো সেই অনুযায়ী তো লোকজন আরও থাকার কথা ছিল। তো হয়তো আজকে আমি যেদিন গেলাম সেদিন হয়তো লোকজন কমই ছিল, বন্ধের দিন থাকলে হয়তো অনেক বেশি লোক সমাগম হতো, এটাই স্বাভাবিক। তো এখানে ওই যে একজন ব্লগার ভাইয়া, উনি ব্লগ করতেছিল, আমার পাশ দিয়ে চলে যায়। তো এরকম অনেকেই ব্লগ করতেছিল, নিজেদের ছবি নিতেছিল, ভালোই লেগেছে। অনেক দিন পরে গিয়েছে আমি বইমেলায়। তা আপনারাও যাবেন, যদি সময় ফ্রি সময় পান, যাবেন, গিয়ে বইমেলাটা ঘুরে আসবেন, আশা করি ভালো লাগবে। খুবই চমৎকার। তো ভালো লাগতেছিলো। তো এখানে মোটামুটি ভালো সময় কাটে, এবং আরও অনেকক্ষণ ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু ভাবলাম যে আর কি ভিডিও করব, মোটামুটি তো করাই হয়েছে। কিছু বইয়ের দোকানে যাই। তো এই যে হারকিউলিস, বিভিন্ন মানে রূপকথা থেকে শুরু করে অনেক ধরনের সব বইমেলা, তো বই পাবেন, সব ধরনের বই পেয়ে যাবেন। এই স্টলটা আমার অনেক ভালো লেগেছে, খুব সুন্দর করে সাজানো ছিল। তো আমি কোনো বইয়ের প্রাইসটা জিজ্ঞেস করিনি, কারণ যেহেতু আমি বই নেব না। আর যদি আমার বই আমার অনেক পছন্দ, আমি আসলে আমার খুব পছন্দের বইগুলো হচ্ছে আমি যে ছোটোবেলায় পড়তাম, 3 গোয়েন্দা বা অন্যান্য যে রাকিব হাসান, ওনাদের এই বইগুলো আমার খুবই পছন্দের ছিল। তো আমি মনে হচ্ছে না ওখানে কোনো স্টলে পাবো কিনা। তো যাই হোক, আমি আসলে যেহেতু আপনাদের জন্য ভিডিও বানাতে গিয়েছিলাম, তো এই কারণে আমি নেক্সট টাইম আরেকবার যাবো ইনশাল্লাহ, যে সময় পাই সেখানে গিয়ে আমি কিছু বই কিনে নিয়ে আসবো। তো এখানে মানে মোটামুটি চমৎকার ভিউ ছিল। আর বিশেষ করে এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে, এখানে লোকজন বসতে পারতেছিল সবাই, গোল চত্বর ছিল একটা। তবে যে ডাস্টবিনটা একটা কী ছিল মাঝখানে বানিয়েছেন ওনার, রিসাইকেল বিন, এটা একটু ভালো হলে বেটার হতো। মানে দেখতে কেমন যেন লাগে, আর মশা ভিন করতেছিল এখানে, যেটা কিনা খুবই খারাপ। তো এই জিনিসটা দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের, যদি কেউ দেখে থাকেন। তো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করার চেষ্টা করবেন। এমনিতে খুবই চমৎকার ছিল। আর এই ধরনের বসার জায়গা একটু বেটার হইলে আর একটু ভালো হয়। তো এখানে আরও কিছু মানে বইয়ের স্টল আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে। বইবাড়ি প্রকাশনের এটা, তারপর এটা চিলড্রেন্স বুকস সেন্টার, তারপর এটা হচ্ছে সায়েন্স ফিকশন একটা মেশিন যোগ বইটা।
আচ্ছা মাত্র আমি ওনার নামটা দেখলাম, লেখকের নামটা দেবরাজ। উনি তো মেবি ওনার বইতে আমি কয়েকটা পড়েছি এর আগেও। তো যাই হোক, আপনারা বইমেলা যারা যাননি যাবেন, যদি সময় পান, সময় হলে যাবেন, একটু ঘুরে টুরে আসবেন সবাইকে নিয়ে, ভালো লাগবে। আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন ইনশাআল্লাহ আগামীতে আরেকটি ভিডিওতে। সো টেক কেয়ার, সি ইউ, টাটা, চাও।